বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো যে সৃজিত মুখার্জি এবং দেব অভিনীত ছবি টেক্কা। তো সেটা আমি দেখে ফিরলাম, সেটা আমার কেমন লাগলো তো সেই বিষয় নিয়ে হবে এখন আলোচনা। এবং এই যে আমরা বলছিলাম যে সৃজিত মুখার্জির যে এই যে থ্রিলারটা বেস্ট থ্রিলার হতে চলেছে, তো সেটা কি সৃজিত মুখার্জির যে সমস্ত ছবিগুলো ছিল, ধরুন 22শে শ্রাবণ, দ্বিতীয় পুরুষ, তো সেই সমস্ত ছবিগুলোর থেকে কি বেটার হয়েছে? তো সেই বিষয়ে আমি বলতে পারবো না যে বেটার হয়েছে কিনা, কারণ সেই বিষয়টা নিয়ে আলোচনা করতে গেলে পুরো ডিটেলস আর একটু ভাবনা চিন্তা করে ভিডিওটা বানাতে হবে। বাট আমাকে যদি বলেন যে সৃজিত মুখার্জি এবং দেবের যে কম্বিনেশনটা আসার কথা ছিল এবং যেটা আমরা ভেবেছিলাম যে দেব এবং সৃজিত মুখার্জির কাছ থেকে আমরা পেতে চলেছি, তো সেটা কি আমরা পেয়েছি? তো আমি বলবো হ্যাঁ, সেটা আমরা পেয়েছি। তো সত্যি কথা বলতে দেবের এই টেক্কা ছবিটা আমার কিন্তু দারুণ লেগেছে। এই ছবিটা সত্যি কথা বলতে বেশ ভালো একটা সিনেমা। যদি না দেখে থাকেন অবশ্যই বলবো তাড়াতাড়ি যান, সিনেমা লেগে টিকিটটা কাটুন, অবশ্যই দেখুন, দারুণ লাগবে। সিনেমাটা খুব ভালো সিনেমা হয়েছে এবং সিনেমাটা সত্যি কথা বলছি প্রত্যেকটা পদে পদে টুইস্ট রয়েছে, খুব ভালো একটা সিনেমা। তবে সিনেমাটার কিছু দিক রয়েছে যেগুলো আমার খারাপও লেগেছে, তো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো যে খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, তো অবশ্যই যদি পারেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো দেখুন, প্রথমত যে বিষয়টা নিয়ে আমি বলবো তো সেটা হলো যে দেবের এই যে যে টেক্কা ছবিটা, এই গল্পটা হচ্ছে আমরা সবাই জানতে পেরে গেছিলাম, ট্রেলারটা দেখে মোটামুটি রিভিল করে দেওয়া হয়েছিল যে দেব তার কোনো একটা কারণবশত চাকরি চলে যাচ্ছে এবং চাকরি চলে যাওয়ার ফলে সে একটা বাচ্চা ছেলেকে কিডন্যাপ করছে এবং পরবর্তী সময় আমরা জানতে পারছি সেই যে বাচ্চা ছেলেটাকে কিডন্যাপ করা হচ্ছে সেটা হচ্ছে স্বস্তিকা মুখার্জির মেয়ে। এবং পরবর্তী সময় আমরা দেখতে পাই স্বস্তিকা মুখার্জিও কিন্তু একটা বাচ্চাকে কিডন্যাপ করছে এবং এই যে দেব তার চাকরি চলে যাওয়ার পেছনে বাচ্চাটাকে কিডন্যাপ করছে এবং তার পরবর্তী সময় আমরা এটা দেখতে পাই যে কিডন্যাপ করার পর তার একটা মোটিভ রয়েছে, সে আমার চাকরিটাকে ফিরিয়ে দেবে এবং সেই বিষয়টাকে ইনভেস্টিগেশন করতে আসছে রুক্মিণীর ক্যারেক্টারটা। তো রুক্মিণী এখানে আসে এবং সেখানে সে দেবের কাছে সব কিছুটা জানতে যায় এবং পরবর্তী সময় তাকে আশ্বাস দেয় যে তার চাকরিটা ফিরিয়ে দেওয়া হবে। তো এই হচ্ছে সিনেমার বিষয়বস্তু। প্রথমত আমার সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ক্যারেক্টারগুলো। এখানে প্রত্যেকের পারফরমেন্স খুব ভালো, দেবের থেকে শুরু করে দেব, তারপর ধরুন এখানে যারা যারা রয়েছে সাপোর্টিং কাস্টে যারা রয়েছে প্রত্যেকের কাজ খুব ভালো। প্রথমত আমি বলবো দেব, কারণ এই দেবকে আমরা কিন্তু সম্ভবত দেখিনি। দেব সাধারণত দেব মানে আমরা কি জানি যে একদম বড় সুপারস্টার, সেইভাবে সে অ্যাক্টিং করতে পারে না, একটা তোতলা তোতলা ভাব রয়েছে। বাট এই ছবিতে দেবের পারফরমেন্স দেখবেন, আমার মনে হয় সবচেয়ে কেরিয়ার সেরা পারফরমেন্স কিন্তু দেব দিয়ে দিয়েছে এই টেক্কা ছবিতে। বেস্ট পারফরমেন্স হয়, ইমোশনাল জায়গাগুলো জাস্ট ফাটিয়ে পারফরমেন্স করেছে। যে যে জায়গাগুলো তার যে কষ্টটা আমরা কোনো জায়গায় ফিল করতে পারি, তার কষ্টটা দেখে আমাদের মাঝে মাঝে কষ্ট বোধ হয়। তো সেই জায়গাগুলো দেব অসাধারণ পারফরমেন্স করছে। পাশাপাশি কিছু র কথাবার্তাও বলে যেগুলো বুঝতে পারছেন, বলেছিল যে কেটে দেওয়া হবে কিন্তু সেগুলো কাটা হয়নি, সেগুলো সেই কথাবার্তাগুলো আমরা কিন্তু দেখতে পাই। তো সেটা ডেফিনেটলি খুব ভালো, খুব ভালো। এবং পাশাপাশি বলি ছবিতে যারা বাকি যারা ক্যারেক্টার ছিল, স্বস্তিকা মুখার্জি, এখানে নিয়ে কোনো কথা হবে না, স্বস্তিকা মুখার্জি এই ধরনের ক্যারেক্টার দারুণভাবে করে এবং স্বস্তিকা মুখার্জি তিনি যে একদম দারুণ পারফর্মার তিনি কিন্তু বারবার সেটার প্রমাণ করেছেন, সেটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। তো সেই জায়গায় স্বস্তিকা মুখার্জির কাজ যথেষ্ট ভালো। বাকি এখানে রুক্মিণীর ক্যারেক্টারটা বলা ছিল, রুক্মিণী হয়তো ডুবাতে পারে কিন্তু রুক্মিণী তার জায়গায় কিন্তু যথেষ্ট ভালো কাজ করেছে এবং পাশাপাশি যে সমস্ত সাপোর্টিং কাস্টিংগুলো যারা ছিল তাদের কাজও কিন্তু যথেষ্ট ভালো। তো এক কথায় বলতে গেলে আমার কিন্তু কাজটা ডেফিনেটলি খুব ভালো লেগেছে, প্রত্যেকের কাজ খুব ভালো। ছবিতে যে টুইস্ট অ্যান্ড টার্নটা নিয়ে আসার চেষ্টা করা হয়েছে লাস্ট মুহূর্তে, লাস্টের 15 থেকে 20 মিনিটে একটা টুইস্ট অ্যান্ড টার্ন আছে, সেটা সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না, শুধু এটুকু বলতে চাই লাস্টে যে টুইস্ট অ্যান্ড টার্নটা রয়েছে সেই টুইস্ট অ্যান্ড টার্নটা দারুণ ছিল এবং সত্যি কথা বলছি সেটা দারুণ ব্যাপক লেগেছে টুইস্ট অ্যান্ড টার্নটা। এবং সত্যি কথা সেই বিষয়টা নিয়ে বলতে গেলে একটু স্পয়লার হয়ে যাবে, সেই জন্য আমি সেটা আলোচনা করতে চাইছি না। তো আমি চাই যে আপনারা গিয়ে সিনেমা হলে গিয়ে দেখুন, সেই বিষয়টা বিশাল মজা পাবেন। এবং পাশাপাশি ছবিতে সিনেমা ফটোগ্রাফির কথা বলি বা ধরুন ক্যামেরার কাজ বলি, সেই কাজগুলো কিন্তু যথেষ্ট ভালো হয়েছে, খুব ভালোভাবে এলিমেন্ট করা হয়েছে। পাশাপাশি দেবকে কিছু কিছু হিরোইজম হিসাবেও প্রেজেন্ট করা হয়েছে, সেই জায়গাগুলো খুব ভালো। এবং ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর ডেফিনেটলি খুব ভালো। গানগুলো দেখুন, গানগুলো আমার কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হয়নি। আমি যখন রিভিউ করেছিলাম তখনই বলেছিলাম আমার গানগুলো কিন্তু খুব একটা যে বিশাল ভালো লেগেছিলো সেটা কিন্তু হয়নি। এখানেও কিন্তু গানগুলো আমার ক্ষেত্রে খুব একটা ভালো লাগেনি। তো সত্যি বলতে আমার কাছে এবার যদি নেগেটিভ দিকের পয়েন্ট বলেন, দেখুন ছবিটার যে বিষয়বস্তুগুলো না বারবার একই জিনিস মনে হচ্ছে এক জায়গায় রিপিট হচ্ছিলো, তো সেই জায়গাগুলো একটু বোরিং ফিল করে। এবং পাশাপাশি কিছু ক্যারেক্টার রয়েছে যেগুলোর
মানে খুব একটা মনে হয়নি যে ইম্প্যাক্ট ফেলতে পেরেছে। কয়েকটা ক্যারেক্টারে রয়েছে, দু একটা ক্যারেক্টার রয়েছে, সেগুলো আর বলছি না কারণ বললে স্পয়লার হয়ে যাবে। বাট এটুকু বলতে চাইছি যে ছবিটা একটা বেশ ভালো সিনেমা হয়েছে, খুব ভালো একটা সিনেমা। তবে সেটা সৃজিত মুখার্জির কেরিয়ারের বেস্ট ছবি কিনা সেটা বলতে পারবো না, তবে ছবিটা বেস্ট একটা ভালো ছবি হয়েছে। এবং যদি এটা বলতে চান যে সৃজিত মুখার্জির যতগুলো ছবি করেছে তার মধ্যে এটা বেস্ট ছবি কিনা, তবে সেই বিষয়ে যদি বলতে হয় সেই বিষয় নিয়ে পরে একটা ডিটেলসে পুরো চিন্তাভাবনা করে পুরো কেন কোন ছবিটাকে আমি বেটার বলতে চাই এবং কোন ছবিটা কেন এর থেকে বেটার সেই বিষয় নিয়ে একটা পুরো আলোচনা করে তবে আমাকে বুঝতে হবে। কারণ এখন আমি এই ছবিটা দেখে এসেছি, এখন আমার মাথায় শুধু টেক্কা ছবিটাই ঘুরছে, আদার্স এখন কোনো ছবি ঘুরছে না। তো সেই কারণে আমি হুট করে বলতে পারবো না যে সৃজিত মুখার্জির বাকি ছবিগুলোর থেকে এই ছবিটা সবচেয়ে বেটার। বাট আমার কাছে বলতে পারি যে এই ছবিটা বেশ ভালো একটা ছবি, যদি না দেখে থাকেন অবশ্যই দেখুন। আর সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আজকের ভিডিও এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।